শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো এখন বাজে তোমার 11:30, আর এখন আমার মুখটা দেখে বুঝতে পারছো যে আমি মেকআপ করছিলাম। তো এখন মেকআপ করতে বসেছি, রেডি হচ্ছি। এখন বেরোবো, কোথায় যাব না যাব সেটা রাস্তায় বেরিয়ে তারপরে বলছি। তো শাড়ি পরবো, অবশ্যই শাড়ি পরবো। সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের সবার কাছে একটা ইমোশন, যেরকম দুর্গা পুজো সেরকমই। তো এই দিনে আমরা সবাই শাড়ি পরতেই পছন্দ করি, তোমরা সবাই জানো। তো শাড়ি পরবো, কি পরবো মানে কি শাড়ি পরছি চলো তোমাদেরকে একবার দেখাই। তো দেখো এই যে এই শাড়িটা পরবো, এই গ্রিন কালারের শাড়িটা কেমন লাগছে, খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ। সাথে এই হোয়াইট কালারের হাঁকোপা ব্লাউজটা পরবো। আর দেখো একদম সরিয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, সব এখন সাজাগোজা করে নেবো। তো চলো সেজে গুজে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। রেডি হয়নি দেখো, এখন কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। এই যে দেখো শাড়ি পরেছি, ব্লাউজ কেমন লাগছে বলবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কানের খুলে গেল, কানেরটা লাগিয়ে দে রূপসা, কানের খুলে গেছে, কানের খুলে চলে গেছে। কি করে খুললো? গুজি থেকে কানের বেরিয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, রাস্তায় রয়েছি, সবে বেরোলাম বাড়ি দিয়ে। আর ওই যে তোমাদের দাদা ভাই আসছে সাইকেল নিয়ে স্টেশন অবধি যাব। ওখানে সাইকেলটা রেখে দিয়ে তারপরে হচ্ছে ওখান দিয়ে যাবো ঘুরতে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা চলে এসেছি, আর এখন এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। তো কি অনেকটাই হাঁটাহাঁটি করেছি, ঘোরাঘুরি করেছি, আমাদের বেশি দূরে যাইনি, লোকালেই গেছিলাম ব্যারাকপুরে। তো সেখানে একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপরে দেখো চলে এসেছি। আর হোটেলটা ঠিক তোমার এরকম ছিল, অ্যাম্বিয়েন্সটা এই জায়গাটা একটু গোছানো সাজানো ছিল। আর এখন আমরা অর্ডার দেব কি তাই দেখছিলাম। তো ভাবতে ভাবতে দিয়ে দিলাম আমরা হচ্ছে বিরিয়ানি। আর এমনটা টাইমে গেছিলাম যে সেই সময় চিকেন বিরিয়ানি শুধু অ্যাভেলেবেল ছিল আর আলু বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি যেহেতু আমি খাই না, হচ্ছে আমার একটু কেমন লাগে, আর মাটন বিরিয়ানিও ছিল না। তো সেই কারণে আলু বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম মাটন কষা। তো বাস এটাই হচ্ছে নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করেই কিন্তু দেখো আমরা চলে গেছিলাম একটু পার্কে। তো ওই পার্কে ঘোরাঘুরি করেছি অনেকক্ষণ, আর দেখো অনেক ভিডিও বানিয়েছি আমরা। আর এই যে এখনও ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানাতে বানাতে ফটোশ্যুট করতে করতে আমাদের পেয়ে গেছিলো হালকা ফালকা খিদে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো পাশেই হচ্ছে তোমার রেস্টুরেন্ট ঠিক বলবো না, হোটেল মতনই। তো এখানে ছিল পাশেই, পার্কের পাশে। তো সেখানে আমরা চলে এসেছি, আর আমরাও অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডারের জন্য এখন বসে আছি, অপেক্ষা করছি। আর দেখো নিয়ে নিয়েছি 2টো জুসের বোতল। তো এখন ওপেন করিনি, যখন খাবো তখন নেব। আর দেখো আর তোমাদের দাদাভাই আমার সাথে কি মজা করেই যাচ্ছে। আর আমরা খুব হাসাহাসি করেছি, খুব মজা করেছি, দুজন মিলেই বেরিয়েছিলাম। আর দুজন মিলে বেরোলে পরে আমরা সারা রাস্তায় খুনসুটি করি, হাসাহাসি করি। মানে আমাদের সেদিনকে দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছিল, বলতে পারো আমার কাছে অনেকটাই স্পেশাল ছিল। আর দেখো এখন আমাদের কিন্তু অর্ডারটা চলে এসেছে। তো আমরা দিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিকেন, আর মানে একটু সটে করে, আর হচ্ছে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস। তো সেটা এখনও আসেনি, তো ক্রিসপি চিকেনটাই এসছে। তো সেটাই এখন দেখো সার্ভ করে নিচ্ছি, তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম, আর এরপরে কিন্তু আমিও নিয়ে নেব। আর সত্যি কথা বলতে ক্রিসপি চিকেনগুলো খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু বেশি আমরা খেতে পারিনি। লাস্টে কি করেছি, লাস্টে হচ্ছে আমরা প্যাকিং করিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর হচ্ছে মানে ক্রিসপি চিকেনটা প্যাকিং করাইনি, আর একটু একটু মানে হালকা একটু সল্টি ছিল। তো সেই কারণে খুব একটা বেশি খেতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো এখন তোমাদের দাদাভাইকেও আমি সার্ভ করে দিলাম, যেহেতু ক্যামেরাটা ধরেছিল। আর এখানে আমি জানি না যে ও এখনও পর্যন্ত ক্যামেরাটা ধরে রেখেছে, চিন্তা করো। তো ও ক্যামেরাটা ধরে রেখেছে আর বলছে কি তুমি খাও, রিভিউ দাও। তো দেখো আমি এখন খেয়ে দিয়ে ওর কথা মতো রিভিউ দিচ্ছি, যে বলছি যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে।
তো এবার তো ক্যামেরাটা বন্ধ করো, তারপরে হচ্ছে ও ক্যামেরাটা বন্ধ করেছে, অনেকটা লং করে ফেলেছে ভিডিওটা। তো এই যে দেখো এখনও খেয়েই যাচ্ছি। আর এই যে আমাদের সেকেন্ড অর্ডারটাও চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাইজ। তো এটাও আমরা অল্পই খেয়েছি। তারপরে কিছুটা হচ্ছে তোমার প্যাকিং করিয়ে নিয়েছি, মানে পার্সেল করিয়ে নিয়েছি বাড়ির জন্যই। কি করব এখন, মানে খিদে পাচ্ছিল না, হালকা হালকা খিদে পাচ্ছিল যেহেতু। আর এখানে না এরা হচ্ছে প্রচুর কোয়ান্টিটি দিয়েছিল, বুঝেছো, সেই কারণেই আর কি খাওয়া যায়নি, অনেকটা পরিমাণে দিয়েছিল সেই জন্যই। তো এই যে খাওয়া দাওয়া করে আমরা এরপরে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এইখানেই হচ্ছে আজকে ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।